আমরা সবাই জানি আমরা কয়েকটা দিন পৃথিবীতে বেড়াইতে আসলাম, আল্লাহর কাছে সবাই চলে যেতে হবে। কিন্তু কয়েকটা দিন বেড়াতে এসে যদি মারামারি করি, একজনে একজনের পিছে ঝগড়া লাগিয়ে থাকি, তাহলে কেমন হলো? আসুন আমরা ঝগড়া না করি, সবাই একসাথে মিলেমিশে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার শরীর ভালো থাকলেও মনটা বড় খারাপ। আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন একটাও লাইক দেন না, তারা আমার ভিডিওগুলো একটা লাইক দিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো কোনো অংশ যদি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে আমি সকালের নাস্তা খাইয়ে নিলাম। আজকে সকালের নাস্তা খাইলাম, দোকান থেকে কেক নিয়ে আসলাম আর কলা নিয়ে আসলাম। এখন আমি সবজিগুলা কাইটা নিতেছি। আমি ঢেঁড়স ভাজি করব, আর এই যে পটল দিয়ে মাছ দিয়ে ভাজি করব। ঢেঁড়সগুলার আমি ধুয়ে নিয়ে আসলাম। এই যে আমি কাইটা কুটা সব রেডি করে নিলাম। একসাথে রেডি করে নিলে রাঁধতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে আমি কড়াইতে তেল দিয়ে, তেলের মধ্যে হলুদ দিয়ে, হলুদটারে হালকা একটু ভাজা নিব, হলুদের গন্ধটা যাওয়ার লাগে। এবার আমি ঢেঁড়সগুলা দিয়ে দিব, ঢেঁড়সগুলারে ভাজি করে নিব। যে এভাবে ভাজি করলে ঢেঁড়সের কালারটা খুবই সুন্দর হয়, দেখতে খুবই ভালো লাগে। এবার আমি ঢেঁড়সগুলারে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ডেকে রাখলে ঢেঁড়সগুলা একদম হয়ে যাবে। আমি পাশের চুলাতে কড়াই বসাই, কড়াইতে তেল দিয়ে এবার মাছগুলা দিয়ে দিব। মাছগুলার আমি লবণ হলুদ মরিচ মাখায় রাইখা দিলাম, ভালো করে ধুইয়ে নিলাম। ধুয়ে হলুদ মরিচ মাখাই এই যে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে আমি মাছগুলারে ভাজা নিব। এক পাশ হয়ে গেলে আমি এবার অন্য পাশ ভাজা মাছগুলারে ভালো করে উল্টে পাল্টে ভাজা নিব। ভাজা হয়ে গেলে আমি মাছগুলো আমার মাছগুলা ভাজি হয়ে গেছে। এবার আমি মাছগুলা নামায় রাইখা দিব। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। এবার ঢেঁড়স ভাজিটা নামায় রাখবো। আমার ঢেঁড়স ভাজিটার কালারটা খুবই সুন্দর হয়েছে। যে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। যা দেশের যে পরিচিতি, ওই পরিচিতিতে কারো মনটা ভালো নেই, সবার মন পড়ে আছে যার যার গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে তো অবস্থা খুবই খারাপ, কেউ ভালো নেই, সবাই অনেক খারাপ অবস্থাতে আছে। যে আমরা যে যার মতোই আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ পাক সবাই সব কিছু ঠিক করে দেয়। একমাত্র এখন আল্লাহ যা সব কিছু ঠিক করে দিতে পারে। এই যে আমার এখানে আমি হলুদ মশলাগুলা কষাই, এবার আমি পটলগুলা দিয়ে দিলাম। পটলগুলারে ভালো করে এবার কষাই নেব। পটলগুলো আমার কষানো হয়ে গেলে এবার আমি এটার ভিতরে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে এভাবে একটু মাছ ভাজি করে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই যে আমি মাছটারে ভাজি করে নেব। ঢেঁড়স ভাজি মাছ ভাজি হয়ে গেছে, হয়ে যাবে অক্ষণে। মাছ ভাজিটা আর ঢেঁড়স ভাজি হয়ে গেছে। এবার আমি চুলাটা মুছা নিব। এটা হয়েছে আমাদের মেয়েদের একটা অভ্যাস, গরম চুলা মোছা আর হাতে ছ্যাঁকা খাওয়া। এটা হয়েছে আমাদের জাতীয় অভ্যাস মেয়েদের। এই যে আমি প্রতিদিন চুলা মুছবো আর গরম ছ্যাঁকা খাবো। এই তো রান্নার পরে এই যে কতগুলা হাঁড়ি পাতিল বাড়াইছে, এগুলা রাত্রের কিছু হাঁড়ি পাতিল আছে, ধুই নেই, ভালো লাগে না। তাই এই যে সবগুলা হাঁড়ি পাতিল এখন ধুয়ে নিব। প্লেট বাটি সবগুলা ধুয়ে এই যে সবগুলা হাঁড়ি পাতিল দেওয়া হয়ে গেলে যে যাব গোসল করে নামাজ পড়বো। দুপুরে নামাজ পড়ার সময় হয়ে গেছে। এই যে আমাদের সন্ধ্যা, এটা হয়েছে আমাদের সন্ধ্যার নাস্তা। সকালে নাস্তা খাক আর না খাক, সন্ধ্যায় নাস্তা খাইতেই হবে তাদের সবাই। যে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।